আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ই-টিন বা যে আমাদের যে আয়কর রিটার্ন দেওয়ার জন্য যে টিন রেজিস্ট্রেশন করতে হয়, টিন নাম্বার প্রয়োজন হয়, সেই টিন নাম্বারটি আমরা কিভাবে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করব সেটা কিভাবে করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনি গুগল থেকে ই-টিন নাম্বার ই-টিন বিডি দিয়ে সার্চ করেও আপনি যে সাইটে আসবে সেই সাইটে যেতে পারেন। একটা sequoia.incometax.gov.bd টিন হোম এরকম একটা পেজ আসবে, অথবা Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. আপনি nbr.gov.bd এই সাইটে ঢুকেও আমরা ই-টিন রেজিস্ট্রেশন করতে পারি। যেমন এখানে ই-টিন সেম পেজ, এখানেও যে পেজটা এখানেও সেই পেজ, একই পেজ। তো আমরা যে কোনো একটাতে যাই, এবং আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করবেন, যেখানে আমি লিঙ্ক দুইটিই দিয়ে রাখবো, এবং খুব সহজে আপনারা এটি করতে যেন ওয়েবসাইটে ঢুকতে পারেন। এখানে এসে আসার পরে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ইউজার নেম যে কোনো একটা মিনিমাম 8 ক্যারেক্টার দিয়ে আপনার ইউজার আইডি তৈরি করতে হবে। যেমন আমি দিলাম আরিফ। আচ্ছা, পাসওয়ার্ড হিসেবে আমি আরও একবার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি গোপন রাখার জন্য আমি পাসওয়ার্ডটি গোপন ব্যাপার, এটা গোপনই রাখা উচিত। এরপরে সিকিউরিটি কোয়েশ্চেন, যদি আপনার কোনোভাবে এই পাসওয়ার্ড আপনি ভুলে যান, তো সেই পাসওয়ার্ড রিকভার করতে আপনার এই সিকিউরিটি কোয়েশ্চেন প্রয়োজন হবে। তো হোয়াট ইজ ইউর ফেভারিট টিচার, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, চাইল্ডহুড নিকনেম, what is the name of your school, your childhood hero। আচ্ছা, এখান থেকে আমি ফেভারিট your village নেম দিয়ে দিলাম, যেহেতু গ্রামের নামটা আমাদের প্রত্যেকেরই মনে থাকবে, গ্রামের নামটি দিয়ে দিলাম। তারপরে কান্ট্রি বাংলাদেশ, এখানে ফোন নম্বরের জায়গায় 7। আচ্ছা, এরপরে ইমেল অ্যাড্রেস হচ্ছে arif85। এরপরে এই যে এখানে যে একটা ক্যাপচা কোড দেখা যাচ্ছে, ক্যাপচা কোডটি আমরা দিয়ে দিব, JTJGTH রেজিস্টার। সেভ করে রাখলাম পাসওয়ার্ডটা। এখন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, প্লিজ চেক অন ইয়োর মোবাইল ফর টিন অ্যাক্টিভেশন। আমার একটা অ্যাক্টিভেশন নাম্বার চলে আসবে, মোবাইলে একটা অ্যাক্টিভেশন কোড চলে এসছে। এই কোডটি দিলে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। এখন আমার অ্যাকাউন্টটা বলছে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ। আমি সবে মাত্র এই ই-টিন
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলাম। এখন আমরা লগ ইন করে আমাদের যে কাজটি সেটি আমাদের লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের যে কাজ টু ডু ইন কেস অফ সিকিউরিটি সার্টিফিকেট প্রবলেম বলছে 14 রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। এখন লগ ইন করে আমরা সবেমাত্র এই ওয়েবসাইটে প্রবেশ করলাম, এখনও কিন্তু আমাদের টিন রেজিস্ট্রেশন হয়নি। এখন টিন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আমরা একটা সার্টিফিকেট পাবো। সেই সার্টিফিকেটটা যে নাম্বার থাকবে ওইটাই আপনার টিন নাম্বার। তো এখানে টিন নাম্বার রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। এখানে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন, ইন্ডিভিজুয়াল, বাংলাদেশ, হ্যাভিং এনআইডি, আমার এনআইডি আছে, এনআইডি দিয়ে আমি করবো, এর জন্য হ্যাভিং এনআইডি। রেজিস্ট্রেশন টাইপ, রেজিস্ট্রেশনের ধরন, নিউ রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশনে দিয়ে দিলাম। পারপোজ অফ টিন, এখানে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, অবটেইনিং এ ক্রেডিট কার্ড, আদার্স, এখানে আদার্স দিয়ে দিলাম, কারণ আমি একজন ফ্রিল্যান্সার, আমার আপওয়ার্কে ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে হবে, সেজন্যে আমি আমার টিন নাম্বার বা টিন রেজিস্ট্রেশন করছি। মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস কি? সার্ভিস, আমার প্রধান উৎস সার্ভিস, বা এখানেও আমি আদার্স দিয়ে দিতে পারি, যেহেতু আমি একজন প্রফেশন আছি। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মেইন সোর্স অফ ইনকাম আমার যশোর, যশোর। প্রফেশন টাইপ, লোকেশন অফ প্রফেশন, হ্যাঁ, লয়ার অথবা ডক্টর, বিজনেস। এখান থেকে আমরা একটা চেক করতে পারি যে কোনটা আমার ফ্রিল্যান্সারের সাথে বা আমার জব ক্যাটাগরির সাথে আমাদের ভালো চাই। এজন্য আমরা এখানে আদার্স দিয়ে দিলেই আপাতত, সার্ভিসে দিলেও সমস্যা নেই। সার্ভিসে গভর্নমেন্ট এমপ্লয়িজ, প্রাইভেট অর্গানাইজেশন, আমি একজন ফ্রিল্যান্সার এবং আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়িজ বটে, সেক্ষেত্রে আমি গভর্নমেন্ট এমপ্লয়িজ দিয়ে দিলাম। তারপরে গো টু নেক্সট। এরপরে করদাতার নাম, করদাতার নাম অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমাকে দিতে হবে। জাতীয় পরিচয়পত্রে আমার যেভাবে আছে আমি সেভাবে দিব। রহমান, ট্যাক্সপেয়ার ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড নাম্বার। আমি এখন কি করব, এখানে আমার আইডি কার্ড এর নাম, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, অথবা স্মার্ট আইডি কার্ড যাদের আছে, স্মার্ট আইডি কার্ড 10 ডিজিটের, অথবা যাদের 17 সংখ্যার আইডি কার্ড আছে 17 সংখ্যা। এরপরে আপনার জন্ম তারিখ, জন্ম তারিখটি এখান থেকে দিয়ে সিলেক্ট করে দিতে হবে। আমি আমার জন্ম তারিখ এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে ফাদার্স নেম, আলতাফ হোসেন। মাদার্স নেম, মায়ের নাম এখানে আমি টাইপ করে দিলাম। এরপরে নেম অফ স্বামী অথবা স্ত্রী, আমাদের স্ত্রীর নাম দিতে হবে। আমার স্ত্রীর নাম দিয়ে দিলাম। তারপর ফ্যাসিমিল বা ফ্যাক্স আছে কিনা, ফ্যাক্স নাই, ফ্যাক্সের অপশান ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তারপরে ইমেল অ্যাড্রেস,
তারপরে কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল, লাইন 1 অ্যাড্রেস নাম্বার। এখান থেকে আমি অ্যাড্রেসটা সিলেক্ট করব, করে আমি যে এখানে আমার বর্তমান অ্যাড্রেস যেখানে আছে সেটা আমি সিলেক্ট করব। এখানে আমি টাইপ করছি এইচ এখানে ডিস্ট্রিক্ট হবে আমার যশোর, থানা ঝিকুরগাছা, পোস্টাল কোড যশোর সদর, পোস্টাল কোড হবে 7400। এরপরে হবে আমার গ্রাম। অ্যাড্রেস লাইন 2, এখানে দেবো আমি পার্মানেন্ট অ্যাড্রেস। প্রথমে আমি দিলাম প্রেজেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস বা বর্তমান অ্যাড্রেস। এরপরে আমি দিব আমার পার্মানেন্ট অ্যাড্রেস। এরপরে গ্রামের নাম দিলাম, তারপর আপনার জেলা শহর, তারপরে আপনার থানা শহরের নাম দিলাম, তারপরে পোস্টাল কোড হবে, পোস্টাল কোডও দিয়ে দিলাম। আরও একটা কাজ করতে হবে, পিও দুপুর, আদার অ্যাড্রেস এই অপশনটি আমার প্রয়োজন নয়। তারপরে আমরা এই সবগুলো আমাদের সিলেক্ট করে দেওয়ার পরে সবগুলো আমরা মিলিয়ে দেখব যে সবগুলো ঠিক আছে কিনা। এরপরে আমরা গো টু নেক্সট। তারপরে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের ট্যাক্স নাম্বার, আমরা এটা এখানে তথ্যগুলো সবগুলো ঠিক আছে কিনা সেটা আমরা মিলিয়ে দেখব। তারপরে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN. Then submit application. এখানে আমার আইডি কার্ডের ছবি সহ আমার যে অ্যাড্রেস ছিল সব, আমার ঠিকানা সমস্ত কিছু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটি আমি টিন নাম্বারটি আমার পেয়ে গিয়েছি। এখন যে কাজটি করতে হবে, এই যে সবার উপরে আমার টিন নাম্বার, এই টিন নাম্বারটি দিয়ে আমাদের যে কোনো কাজে বা আয়কর রিটার্ন বলেন সমস্ত কিছু আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য। আশা করি ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার সহকর্মী এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।